আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যত ভালোই ভিডিও তৈরি করে ভাইরাল করেন না কেন, এই ৮ ধরনের চ্যানেল কখনোই মনিটাইজ করতে পারবেন না। যত চেষ্টাই করেন না কেন। ২০২৪ সালের নতুন নিয়ম অনুযায়ী YouTube এই ৮ ধরনের চ্যানেল কখনোই মনিটাইজ করবে না। একদম পরিষ্কার করে বলে দিয়েছে। আপনারা গাধার মতো খেটেই যাচ্ছেন, একের পর এক ভালো, ভালো ভিডিও আপলোড করেই যাচ্ছেন আপনাদের চ্যানেলে এবং আপনার সেই ভিডিওতে লক্ষ, লক্ষ ভিউজও চলে আসছে অলরেডি। কিন্তু কোনো লাভ নেই। সবশেষে যখন মনিটাইজ করাতে যাবেন দেখবেন আপনার চ্যানেল YouTube মনিটাইজ করবে না। এই ৮ টা ক্যাটেগরির চ্যানেলকে। এজন্য বন্ধুরা আপনাদেরকে বলব গাধার মতো পরিশ্রম না করে আগে জানুন যে কোন, কোন চ্যানেলকে YouTube মনিটাইজ করবে না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে কোন ৮ ক্যাটেগরির চ্যানেলকে YouTube মনিটাইজ দিবে না। এজন্য অযথা পরিশ্রম করার আগে আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনাদেরই অনেক উপকার হবে। আপনি ১ বছর পরিশ্রম করলেন চ্যানেলের জন্য, কিন্তু পরিশেষে জানতে পারলেন যে আপনার চ্যানেল মনিটাইজ হবে না। তখন কতটা খারাপ লাগবে আপনি একটু ভেবে দেখুন। তাই আপনাদেরকে বলব আমার এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝে যাবেন যে কোন ৮ ক্যাটেগরির চ্যানেল নিয়ে আপনাদের কাজ করা যাবে না। সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করব এবং যদি আপনারা এই ৮ ক্যাটেগরির মধ্যে যেকোনো একটা চ্যানেল নিয়ে অলরেডি কাজ করে থাকেন, তাদেরকে আমি বলব এখনই কাজ করা বন্ধ করে দিন, ওই চ্যানেল বাদ দিয়ে দিন, নতুন আরেকটা চ্যানেল ওপেন করে কাজ করা শুরু করে দিন। অযথা পাগলের মতো খাটার কোনো দরকারই নাই। সময় নষ্ট করার কোনো দরকার নাই। তো বন্ধুরা কোন ৮ টা চ্যানেল নিয়ে কাজ করা যাবে না বা কাজ করলেও সেই চ্যানেল থেকে টাকা ইনকাম করা যাবে না, সেটা আগে আপনাদেরকে জানতে হবে। একবার জানতে পারলেই আপনাদের আর কোনো ধরনের প্রবলেম হবে না। সেই চ্যানেল নিয়ে কাজ করবেন, সেই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, দেখবেন একসময় সেই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে YouTube থেকে। এবং সেখান থেকে প্রচুর টাকা ইনকামও করতে পারবেন। তো এখন কথা হচ্ছে কোন সেই ৮ টা চ্যানেল YouTube ২০২৪ সালে এসে মনিটাইজ দিবে না? পুরোটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ডিটেইলস বলে দিব। তো বন্ধুরা ১ম এই যে ধরনের চ্যানেলকে YouTube মনিটাইজ দিবে না, তার মধ্যে ১ম হচ্ছে কপি পেস্ট চ্যানেল। আপনারা হয়তো অনেক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেছেন যে কপি পেস্ট করে লাখ, লাখ টাকা ইনকাম। আর এটা দেখে আপনাদের পুরো মাথা খারাপ। আপনারাও ঠিক করে ফেলেছেন যে আমরাও এই কপি পেস্ট ভিডিও বানিয়ে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করব। আর তারপর আপনারা একটা কপি পেস্ট ভিডিও চ্যানেল তৈরিও করে ফেলেছেন। এই ভুল কখনোই করবেন না। অন্যের কনটেন্ট কপি করে যদি আপনার চ্যানেলে আপলোড করে থাকেন, তাহলে সেই চ্যানেল জিন্দেগিতেও মনিটাইজ হবে না। সেই চ্যানেল থেকে কখনোই ইনকাম করতে পারবেন না। ইনকামের আশা একদম ছেড়ে দেন। আর যাদের ভিডিও দেখে আপনারা মোটিভেট হন যে কপি পেস্ট করে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করা যায়, তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন না কেন যে ভাই তাহলে আপনি কপি পেস্ট ভিডিও বানিয়ে লাখ, লাখ টাকা ইনকাম করছেন না কেন? তাহলেই তো আপনারা সঠিক উত্তর পেয়ে যাবেন। নিজেরা কিন্তু কপি পেস্ট ভিডিও বানিয়ে তাদের চ্যানেলে আপলোড করে না, কিন্তু অন্যদেরকে শেখায় যে কিভাবে কপি পেস্ট করে ভিডিও বানিয়ে ইনকাম করা যায়। এই ভুল কখনোই করবেন না। টাইম নষ্ট, মেধা নষ্ট, সব নষ্ট। কখনোই YouTube মনিটাইজ দিবে না। আর যদি ভুলক্রমে দিয়েও দেয়, যখন তখন আপনার চ্যানেলে মনিটাইজ ক্যানসেল হয়ে যাবে। এরকম কপি পেস্ট চ্যানেল প্রতিদিন শত, শত মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে। এজন্য কখনোই কপি পেস্ট চ্যানেল নিয়ে কাজ করবেন না। সবসময় চেষ্টা করবেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও চ্যানেলে আপলোড করবেন। দেখবেন একসময় সেই চ্যানেল থেকেই ইনকাম করতে পারবেন। অন্যের কনটেন্ট কপি করে কাজ করার ভিতর সেটার মধ্যে তো কোনো ক্রিয়েটিভিটি নাই। YouTube সবসময় চায় যে আপনার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে সেটা দেখতে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার যোগ্যতা, আপনার ট্যালেন্ট কাজে লাগিয়ে যখন আপনি একটা ভিডিও বানাতে পারবেন, সেটা যে ক্যাটেগরিরই হোক না কেন, তখনই আপনি সাকসেস হতে পারবেন। ঠিক আছে? এজন্য কপি পেস্ট চ্যানেল বাদ। বর্তমান সময়ে অনেক কপি পেস্ট চ্যানেল তৈরি করা কমে গেছে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। কারণ কপি পেস্ট চ্যানেলের পেছনে ১ বছর গাধার মতো পরিশ্রম করার পর যখন মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে যাচ্ছে সবাই, সাথে, সাথে রিজেক্ট করে দিচ্ছে YouTube। তো কি দরকার তাহলে এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করার? এ ধরনের চ্যানেল নিয়ে যদি আপনারা কাজ করে থাকেন, আমি বলব এখনই বন্ধ করে দিন। এরপর 2nd যে চ্যানেলকে YouTube মনিটাইজ দিবে না, তা হলো গেমিং চ্যানেল। এরকম অনেক চ্যানেল আছে যে চ্যানেলে নরমালভাবে একটা গেম খেলা হচ্ছে, সেই গেমটার স্ক্রিন রেকর্ড করে ডাইরেক্ট চ্যানেলে আপলোড করে দিচ্ছে। কোনো ধরনের এডিট, ফিল্টার, নিজের ক্রিয়েটিভিটি বা কোনো কিছু এড করা ছাড়াই। কোনো কিছু এড তো করছেই না, বরং একটা ভিডিওতে যে থাম্বনেইল দিতে হয়, সেটাও দিচ্ছে না সেই চ্যানেলে। জাস্ট স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। এ ধরনের চ্যানেল কখনোই YouTube মনিটাইজ করবে না। আপনারা যদি এ ধরনের চ্যানেল নিয়ে কাজ করে থাকেন, তাহলে দয়া করে এখনই বন্ধ করে দেন। হ্যাঁ, যদি সেই ভিডিওগুলোর সাথে আপনার নিজের ভয়েস ওভার করছেন, কিছু বলছেন ভিডিওতে, তারপর আপলোড করছেন, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। অনেকে আছে গেম খেলছে, স্ক্রিন রেকর্ড করছে, ডাইরেক্ট চ্যানেলে আপলোড করে দিচ্ছে। কখনোই হবে না এ ধরনের চ্যানেল মনিটাইজ। এখানে ক্রিয়েটিভিটি কোথায়?
কিছু তো দেখাতে হবে আপনার। ইউটিউব তো এমনি, এমনি আপনাকে টাকা দিবে না। অবশ্যই আপনার নিজের যোগ্যতা দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আপনি কিছু নিজেও পারেন। তাহলে না আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ৩ নাম্বার হচ্ছে WhatsApp স্ট্যাটাস চ্যানেল। যেখানে রোমান্টিক, ফানি, স্যাড স্ট্যাটাস ভিডিও তৈরি করে আপলোড করা হয়। অনেকেই এরকম আছে WhatsApp স্ট্যাটাস ভিডিও তৈরি করে কিছু মিউজিক দিয়ে, তারপর কয়েকটা ফটো, সাথে কিছু সাউন্ড ইফেক্ট এড করে, সামান্য কিছু ফিল্টার করে ১০-১৫ সেকেন্ডের একটা WhatsApp স্ট্যাটাস ভিডিও তৈরি করে। স্যাড টাইপের অথবা রোমান্টিক টাইপের। কিন্তু বন্ধুরা, এ ধরনের চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। আর ভুলক্রমে যদি মনিটাইজ হয়েও যায়, মনিটাইজ হওয়ার পরও দেখা যাবে যেকোনো সময় ডিমনিটাইজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আপনারা যদি এমনি, এমনি চ্যানেলে এসব ভিডিও আপলোড করতে চান তাহলে ঠিক আছে। যদি আপনাদের চ্যানেল থেকে কোনো ধরনের ইনকাম করার ইচ্ছা না থাকে, তাহলে এ ধরনের চ্যানেল নিয়ে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইনকাম করতে চাইলে এ ধরনের চ্যানেল নিয়ে আমি বলব আপনারা একটা সেকেন্ডও সময় নষ্ট করবেন না। কারণ এই WhatsApp স্ট্যাটাস চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। এটা একদম কনফার্ম। এরপরের চ্যানেল হচ্ছে স্ক্রিন রেকর্ডিং চ্যানেল। এই ধরনের চ্যানেল যদি আপনার থেকে থাকে, তাহলে আপনার ওই চ্যানেল থেকে ইনকামের আশা বাদ দিয়ে ফেলেন। যেকোনো একটা জিনিসকে আপনারা মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করছেন, তারপর চ্যানেলে আপলোড করে ফেলছেন। কোনো ধরনের নিজের ক্রিয়েটিভিটি দেখানো ছাড়াই। এটা করলে কখনোই আপনারা YouTube থেকে মনিটাইজেশন পাবেন না। বাট স্ক্রিন রেকর্ডিং চ্যানেলকেও মনিটাইজ করাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই স্ক্রিন রেকর্ডিং ভিডিওর সাথে আপনার নিজের ভয়েস ওভার এড করতে হবে। আপনি হয়তো নিজের ফেস দেখাতে চাচ্ছেন না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনার ভয়েস এড করলেই হবে। কিন্তু এখানেও কথা আছে, যেই ভয়েসটা এড করবেন, সেই ভয়েসটা যেন আপনার নিজের হয়। এআই ভয়েস দিয়ে করলে কিন্তু হবে না। তাহলে আবার মনিটাইজেশন দিবে না। স্ক্রিন রেকর্ড ভিডিওর সাথে অবশ্যই নিজের ভয়েস অ্যাড থাকতে হবে, তাহলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। কারণ এখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকবে, ঠিক আছে? এইরকম থাকলে আপনাদের চিন্তার কোনো কারণ নাই। সেই চ্যানেল নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন, মনিটাইজ পাবেন 100%। ৫ নাম্বার হচ্ছে মিক্সড কনটেন্ট চ্যানেল। মানে আপনার যখন যেটা ইচ্ছা, যে ভিডিও মন চাচ্ছে সেটা আপনার চ্যানেলে আপলোড করে দিচ্ছেন। আজকে ব্লগ ভিডিও ছাড়তেছেন, কালকে কুকিং ভিডিও, তার পরের দিন টেক ভিডিও। আর এইরকম চ্যানেল যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি কখনোই মনিটাইজ করাতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা ক্যাটেগরির উপরে কাজ করতে হবে। চ্যানেলের নিশটা যেন একটাই থাকে। মিক্সড কনটেন্ট আপলোড করলে কিন্তু চলবে না। সেই চ্যানেল কখনোই YouTube মনিটাইজ করবে না। আর যদি ভুলবশত YouTube মনিটাইজ করেও ফেলে, সে চ্যানেল থেকে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনার চ্যানেলের দর্শক কোন ক্যাটেগরি সেটাই তো আপনি ঠিক করতে পারেননি। দর্শকরা বুঝতেই পারবে না যে আপনার চ্যানেলে আসলে কোন ক্যাটেগরির ভিডিওগুলো দেখা যাবে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন একটা ক্যাটেগরির উপর কাজ করতে। যে ক্যাটেগরিতে আপনার নলেজ বেশি থাকবে, যেমন আমার এই চ্যানেলে আমি সবসময় টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। এজন্য আমার ক্যাটেগরি সবসময় সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটার উপরে আমি সবসময় কাজ করে থাকি। এরকম আপনারাও একটা ক্যাটেগরির উপর কাজ করবেন। ঠিক আছে? তারপর ৬ নাম্বার হচ্ছে এআই ডিপফেক ভিডিও চ্যানেল। তো বন্ধুরা, ২০২৪ সালে এসে এআই দিয়ে ভিডিও বানানো কিন্তু একটা ট্রেন্ড চলতেছে। সবাই এআই দিয়ে ভিডিও বানাচ্ছে। কিন্তু বন্ধুরা, এআই দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করে থাকেন, তাহলে সেই ভিডিও থেকে আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না। এআই মানে কি? এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে আপনার সবকিছু ডিটেইলস আপনি সিস্টেমে দিয়ে দিচ্ছেন। তারপর এআই আপনাকে ভিডিও বানিয়ে দিচ্ছে, ভয়েস ওভার করে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে। সেখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নাই। আপনার কোনো যোগ্যতা প্রমাণ করার সুযোগ নাই। কাজেই সেই সমস্ত ভিডিও চ্যানেল কখনোই মনিটাইজ YouTube থেকে করবে না। সেটা শর্ট ভিডিওতেও হতে পারে, লং ভিডিওতেও হতে পারে। এরপরে যে চ্যানেল YouTube কখনোই মনিটাইজ করবে না, তা হলো অ্যাপ্লিকেশন ডাউনলোড চ্যানেল। এখন যদি আপনার চ্যানেলে দেখান যে কিভাবে মুভি ডাউনলোড করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে, কিভাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে এটা ওটা ডাউনলোড করা যায়, কিভাবে কাইনমাস্টার অ্যাপস, ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করা যায়। এরকম আরও প্রচুর অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমাদেরকে টাকা দিয়ে কিনে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপর ব্যবহার করতে হয়। মাসে, মাসে পে করতে হয়। পেইড অ্যাপ্লিকেশন। এখন যদি আপনি আপনার ভিডিওতে দেখান যে কিভাবে এগুলো ফ্রিতে ব্যবহার করবেন, কিভাবে মোবাইলে ডাউনলোড করবেন, তাহলে কিন্তু আপনার খবর আছে। একদম ডাইরেক্ট আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে যেকোনো সময়। বা দেখান যে কিভাবে একটা ওয়েব সিরিজ বা সিনেমা ডাউনলোড করা যায়। এ ধরনের ভিডিও যদি আপনার চ্যানেলে আপলোড করে থাকেন, তাহলে সেই চ্যানেল কখনোই YouTube মনিটাইজ করবে না। একটা সিনেমা তৈরি করতে কোটি, কোটি টাকা খরচ হয়। সেটা যদি এখন আপনি ফ্রিতে ডাউনলোড করার উপায় শিখাই দেন, তাহলে তো আপনাকে মাল্টিপল স্ট্রাইক দিবেই। সঙ্গে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। জেল জরিমানা পর্যন্ত হয়ে যেতে পারে আপনার। এজন্য এই সমস্ত ট্রিক্স কখনোই আপনার চ্যানেলে দেখানো যাবে না বা শেখানো যাবে না। সবশেষে হচ্ছে কার্টুন চ্যানেল। তো বন্ধুরা, আপনাদেরকে বলব
কার্টুন চ্যানেল কখনো মনিটাইজ হয় আবার কখনো মনিটাইজ হয় না। বিশেষ করে কার্টুন চ্যানেল মনিটাইজ করতে হলে আপনাকে প্রচুর খাটুনি খাটতে হবে। A to Z আপনাকে নিজেই তৈরি করতে হবে একটা কার্টুন চ্যানেল বানানোর জন্য। সম্পূর্ণ কার্টুনটাকে যদি আপনি নিজেই বানান, তারপর নিজেই ভয়েস ওভার করেন এবং নিজেই একটা গল্প তৈরি করেছেন, সাথে মিউজিক এড করেছেন, তবেই কিন্তু আপনার কার্টুন চ্যানেল মনিটাইজ করাতে পারবেন। আর যদি আপনি বিভিন্ন ভিডিও থেকে কার্টুন কপি করে তারপর AI দিয়ে ভয়েস ওভার করে ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করেন, তাহলে সেই চ্যানেল জীবনেও YouTube মনিটাইজ করবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? কার্টুন চ্যানেলে আপনাকে প্রচুর কষ্ট করতে হবে, সময় দিতে হবে। A to Z নিজেরই তৈরি করতে হবে। তাহলে এখন বুঝে নেন যে কিরকম কষ্ট একটা কার্টুন চ্যানেল তৈরি করতে। এরকম করে যদি আপনারা একটা কার্টুন চ্যানেল তৈরি করতে পারেন, তবেই মনিটাইজ হবে। ঠিক আছে? এজন্য আমি বলব এ ধরনের ক্যাটেগরির চ্যানেল নিয়ে কাজ করা বন্ধ করে দেন। সময়ের অনেক মূল্য। সময় নষ্ট করবেন না প্লিজ। এই সমস্ত ভিডিও যেকোনো সময় রিমুভ করে দিতে পারে YouTube বা যেকোনো সময় স্ট্রাইক চলে আসতে পারে আপনার চ্যানেলে। তাহলে কেন এ ধরনের চ্যানেল নিয়ে আপনি কাজ করবেন? সবসময় তো টেনশনে থাকতে হবে। এজন্য আপনাদেরকে বলব, আমি যেই আর্ট ক্যাটেগরির চ্যানেল সম্পর্কে আপনাদেরকে সতর্ক করলাম, সেই চ্যানেলগুলো বাদ দিয়ে অন্য ক্যাটেগরির চ্যানেল নিয়ে কাজ করা শুরু করে দিন। 100% সেইসব চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার Facebook পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।